সম্মানিত প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার মিলন মিয়া মহোদয়, উপস্থিত আছেন আমাদের সম্মানিত সঞ্চালক, কালবেলার ছাতকের প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক জনাব শাকির আমিন মহোদয়, উপস্থিত আছেন বিএনপির সম্মানিত জেলার নেতা, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী জনাব আব্দুর রহমান মহোদয়, উপস্থিত আছেন বিআরডিবির সম্মানিত চেয়ারম্যান ছাতক প্রতিনিধি জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম মহোদয়, উপস্থিত সম্মানিত যুব উন্নয়ন কর্মকর্তা ছাতক মহোদয়, উপস্থিত সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত আমার সামনে যারা এসেছেন সুধী সকলকে আসসালামু আলাইকুম। আসলে আমি শাকির আমিন ভাইয়ের কথা শুনতেছিলাম, বিশিষ্ট সাংবাদিক কালবেলা। শাকির আমিন সব যেভাবে বলছেন, আসলে আমি অতটা যোগ্য নই। আসলে হয়তোবা ভালোবাসা থেকেই, আপনাদের আন্তরিকতা ভালোবাসা থেকেই অত প্রশংসা আমাকে দিচ্ছে। আমি শুধুমাত্র আমার দায়িত্বটুকু পালন করেছি। আমি মনে করেছি মানুষের সেবা দিতে গেলে মানুষের সাথে মিশতে হবে, মানুষের মনের কথা শুনতে হবে। আমি আমার সর্বোচ্চ মেধা, শ্রম এবং পরিশ্রম দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছি। যেহেতু সরকার আমাকে দায়িত্ব দিয়েছিল পালন করার জন্য, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ততটুকু পালন করতে। তবে আসলে প্রত্যেকটা মানুষের কিছু সীমাবদ্ধতা আছে। যা কিছু ব্যর্থতা সবকিছু আমার, যা কিছু সফলতা সবকিছু ছাতকের জনগণের। এই ব্যর্থতার দায় নিয়ে আপনাদের অত্যন্ত ভালোবাসা এবং সহানুভূতি, আন্তরিকতা নিয়ে আজকে আমার শেষ কর্মদিবস। এই শেষ কর্মদিবসে আমি বলতে চাই, সেটি হলো মানুষের সাথে মানুষের সম্পর্কটা সবচেয়ে বড় নিরূপণ হচ্ছে হৃদয় আর মানসিকতা এবং সুন্দর মূল্যবোধকে ধারণ করা। যদি আমরা এগুলো ধারণ করতে পারি, আমরা যদি এগুলো নিয়ে কাজ করতে পারি, তাহলে অনেক কঠিন জিনিসও আমরা সমাধান করতে পারবো। সেটি আমাদের কাছে খুবই মামুলি ব্যাপার হয়ে দাঁড়ায়। বিশেষ করে যদি আমরা চিন্তা করি যে আমরা কোনো উন্নয়নের সারথি হব, একে অপরকে সারথি করব, কাজে সম্মিলন করব, সেক্ষেত্রে আমি মনে করি সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সাথে সম্পৃক্ত হয়ে মতামতকে গ্রহণ করে, সিদ্ধান্ত গ্রহণ করে, সকলের মতামতকে নিয়ে আমরা সেই কাজ করতে পারবো। যতটুকু আসুক না কেন, এটি সমাধান করা সম্ভব যদি আমরা সকলেই একতাবদ্ধ থাকি। আজকের এই দুর্নীতি প্রতিরোধ দিবসের যে মূল স্লোগান, তারুণ্যের একতা আনবে আগামী দিনের সভ্যতা। আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি, সেটা হলো দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা করবে আগামী সভ্যতা। তা আসলে তারুণ্যকে ফোকাস করা হয়েছে, অবশ্যই এটি ফোকাস করার মতোই। তারুণ্য এমন একটি জিনিস, আমি বারবার বলি, যেটি বয়সের দিকে মিলে দেখা যায় না। কারণ তারুণ্যকে মনে ধারণ করতে হয়। অনেক যুবককে দেখিয়েছি যাদের রয়েছে অর্থের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। আবার অনেক বৃদ্ধকে দেখিয়েছি যাদের রয়েছে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত প্রয়োজন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন যে অনেক বৃদ্ধ তার